আজকে আমরা এসেছি এনফিল্ডে। এনফিল্ডের নাগাপুসানি আম্বাল টেম্পল। উচ্চারণ একটু ভুল হতে পারে, ক্ষমা করে দিও আর কি। সাউথ ইন্ডিয়ান মন্দির, ভীষণ 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 সুন্দর। এটা একটা দুর্গা মন্দির। আমরা যখন গিয়েছিলাম এই সময়টা মায়ের আরতি হচ্ছিল, উফ কী যে অসাধারণ! এখানে মায়ের যে পুজো হচ্ছিল জাস্ট কল্পনার বাইরে, মনে হচ্ছিলো যেন ওখানেই দাঁড়িয়ে থেকে যাই। আর ওখানে সাউথ ইন্ডিয়ান সব ঠাকুরই রয়েছে। আমরা গিয়েছিলাম এনফিল্ডে, আমার এক বন্ধু আছে আরতির বাড়িতে গিয়েছিলাম। তারপর ওর বাড়ি থেকে আমি প্রথম আর 2 মেয়ে, ও বললো যে আমাদের কাছেই একটা মন্দির আছে, চলো ঘুরে আসবে। মানে মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম। আর এই মন্দিরটা না আগে অনেক নাম শুনেছি, অনেকবার ভেবেছি যাব, কিন্তু কখনোই যাওয়া হয়নি। বলে না যে মানে মন্দিরে বা ঠাকুরের ডাক না আসলে যাওয়া হয় না। আর এখানে আমাদের কোনো প্ল্যান ছাড়াই চলে গেলাম। আর আগেবার অনেকবার ভেবেছি যে যাব, কিন্তু যাওয়া হয়নি। আর এরপরেও একদিন যেতে হবে। আমাদের হাতে সময় বেশি ছিল না, অল্প সময়, সেজন্য বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে আমার বন্ধুর 2 মেয়ে, আর এই যে আমার বন্ধু, খুব 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 ভালো লেগেছে। তার জন্য যে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আরতিকে অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর, মানে শান্ত পরিবেশটা। আর এখানে আমরা যখন গেছিলাম যে পুজো হচ্ছিলো, ওটা মনে হয় কোনো মানতের পুজো হচ্ছিল। কারণ যারা এসেছিলো, কয়েকজন লোককে যারা ছিল সামনে, তাদেরকে দিয়ে পুরোহিত কিছু কিছু জিনিস কাজ করাচ্ছিল, যে এটা দাও ওটা দাও। তাতেই বুঝলাম যে হয়তো এটা কোনো মানতের পুজো হচ্ছে। তাছাড়া এখানে বা একটা যজ্ঞ করারও একটা সুন্দর জায়গা আছে। সে জায়গাটা না আলাদা একটা রুম রয়েছে। কারণ এইসব ইউকের মন্দিরগুলোতে মানে স্মোক অ্যালার্মের জন্য মানে যজ্ঞ তো করা যায় না। তা এদের দেখলাম যে একটা যজ্ঞ করার জন্য আলাদা রুমই রয়েছে। তা সেখানে আমার আবার ভিডিও করা হয়নি। আবার একদিন যেতে হবে মন্দিরটায়। মানে সাউথ ইন্ডিয়ান সব রকম দেবদেবতা রয়েছে, শিব ঠাকুর, দুর্গা, এটা মেন হচ্ছে দুর্গা মন্দির, গণেশকে দেখলাম, হনুমানজি। আর এটা দেখো নবগ্রহের মূর্তি। তোমরা কখনো দেখেছো আগে? আমি তো দেখিনি। যে নবগ্রহের যে দেবদেবী, তাদেরও কি সুন্দর একটা মানে জায়গা রয়েছে একটা মন্দিরের মধ্যে, আলাদা একটা ঘর করে, সেপারেট ঘর করে সেখানে। উফ, মানে প্রথম দেখলাম তো ভীষণ ভালো লাগছিলো। যে নটরাজজিও ভীষণ সুন্দর। আর মন্দিরটার আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারা ইউকেতে থাকো, বা কেউ যদি এখানে লন্ডনে বা ইউকেতে বেড়াতে আসো, যদি যেতে চাও মন্দিরটায়, তাহলে যেতে পারবে। ডেসক্রিপশানে দেখে নিও, ভীষণ সুন্দর। আর বেশ একটা বড় জায়গাও রয়েছে মন্দিরের পাশে, মানে গ্রিন গ্রাসের এরিয়া। এদের না রথ উৎসবও হয়। আমি ভেবেছিলাম এবার যে রথ উৎসবে যাব, কিন্তু সেদিন ওয়েদার এত খারাপ ছিল, আর শরীরটাও খুব একটা মানে ভালো ছিল না, সেই জন্য যাওয়া হয়নি। দেখো মন্দিরের চত্বরে কতটা বেশ সুন্দর একটা জায়গা, নিরিবিলি। আবার একদিন আসবো। তোমাদের কেমন লাগলো আমাদের এই লন্ডনের সাউথ ইন্ডিয়ান মন্দিরটা জানিও, কমেন্ট করো। পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো। বাই বাই।